4জন করে থাকবেন এবং 4জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকারি 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। আজকে মমতা ব্যানার্জির এত তাড়াহুড়া কেন? বন্ধুরা, রাজ্যে বাজেট ঘোষণা হয়েছিল যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের মাসে 1500 টাকা ঘোষণা হয়েছিল 15 আগস্ট থেকে চালু হবে। কিন্তু হঠাৎ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানালেন 1 এপ্রিল থেকে টাকা দেওয়া হবে আর ফেব্রুয়ারিতে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করে আবেদন নেওয়া হবে। প্রশ্ন একটাই, হঠাৎ এত তাড়াহুড়া কেন? আর এই ঘোষণার মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনলেন অতীতের যুবশ্রী প্রকল্প। তাহলে কি ইতিহাসই এখন সরকারের অস্বস্তির কারণ? যুবসাথী প্রকল্প রাজ্য বাজেটে বলা হয়েছে বয়স্ক 21 থেকে 40 বছর যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ অবস্থা লাগবে বেকার আর্থিক সহায়তার মাসে 1500 টাকা করে দেওয়া হবে। সরকার বলেছে এটা বেকার যুবকদের আর্থিক সহায়তা। দুয়ারে সরকারের মতো ক্যাম্প করে আবেদন নেওয়া হবে। রাজনৈতিক বার্তাটা পরিষ্কার, সরকার সরাসরি যুব সমাজের কাছে পৌঁছে যেতে চাইছে। কিন্তু বিরোধীরা বলছে এটা উন্নয়ন নাকি নির্বাচন পূর্ব প্রস্তুতি। সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বলেন উচ্চশিক্ষিত যুবকদের দৈনিক 50 টাকা করে দেওয়া এটাও এক ধরনের প্রতারণা। তিনি টেনে আনেন 2013 সালে যুব উৎসাহ প্রকল্পর পরে যার নাম হয় যুবশ্রী। একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক 50 টাকা হতে পারে না। এইরকম টেবিল চেয়ার খুলে ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেইনে উনার দাঁত কেলানো ছবি লাগানো থাকবে পিছনে, আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে। পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত। আমরাও চাই চুপি চুপি না হোক, প্রকাশ্যে হোক। করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না। আর 15 থেকে 26 মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে তাতে পশ্চিমবাংলার লোক জানবে 8 পাস তো বাদ দিয়ে দিচ্ছে, 8, 9, 10 পাসের পর থেকে 40 বছর কত লাইনটা লম্বা, লাইনটা বাংলা দেখুক বেকার কত। তার বক্তব্য অনুযায়ী 17 লক্ষ আবেদন করা হয়েছিল, 1 লক্ষের দেওয়া শুরু হয়েছিল, পরে ধাপে ধাপে দেওয়ার কথা ছিল। কিন্তু 2017 থেকে 18 অর্থবর্ষর পর প্রকল্প কার্যত বন্ধ হয়ে যায়। এমনকি তিনি দাবি করেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে। যুবশ্রী প্রকল্প তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এখন প্রশ্ন, যদি যুবশ্রী সত্যি বন্ধ হয়ে থাকে তাহলে যুবসাথী কি তারই নতুন সংস্করণ নাকি সম্পূর্ণ নতুন কাঠামো? ইতিমধ্যে আপনারা জানেন প্রথম ঘোষণা হয়েছিল 15 আগস্ট, এটা প্রতীকী তারিখ, স্বাধীনতা দিবস। কিন্তু হঠাৎ 1 এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিরোধীরা প্রশ্ন করছেন কেন আগস্টে পর্যন্ত অপেক্ষা করা হলো না? ফেব্রুয়ারিতে ক্যাম্প করে আবেদন নেওয়া এত তাড়াহুড়া কেন? তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যুব ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারদের ইস্যু এখনও বাস্তব ও তীব্র, তাই তাড়াহুড়া করছেন সরকার। ধরা যাক প্রকল্প চালু হয়ে মাসে 1500 টাকা মানে দৈনিক 50 টাকা। প্রশ্ন, এতে কি কর্মসংস্থান তৈরি হবে নাকি সাময়িক আর্থিক সান্ত্বনা? বেকার যুবকের আসল দাবি কি? চাকরি, স্থায়ী আয়, দক্ষতা উন্নয়ন, শিল্পায়ন। শুধু ভাতা দিয়ে কি এই সমস্যা মেটাতে পারবে সরকার? তবে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। লক্ষ্য ছিল নিবন্ধিত বেকারদের আর্থিক সহায়তা দেওয়ার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বাস্তব প্রয়োগে কতটা হয়েছে? কতজন নিয়মিত টাকা পেয়েছেন? কতজন বাদ পড়েছেন? এই প্রশ্নগুলো এখন আবার উঠে এসেছে। কারণ সরকার বলবে এই প্রকল্প ছিল প্রয়োজন অনুযায়ী বদল হয়েছে, তবে বিরোধীরা বলবে 2 বছর চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যিটা কি? এটা তথ্য দিয়ে বিচার করা দরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বিদায়ের সময় হয়ে গিয়েছে, তাই বিরোধীরা দাবি করছে সরকার বুঝে গিয়েছে যুব সমাজ অসন্তুষ্ট, চাকরি ইস্যু বড় ইস্যু হয়ে উঠেছে, তাই নতুন প্রকল্প ঘোষণা করে মন জয়ের চেষ্টা করছেন সরকার।
এটা রাজনৈতিক বক্তব্য প্রমাণিত ভবিষ্যৎবাণী নয়, কিন্তু এটা সত্য। বেকার এখন বাংলার বড় ইস্যু। এই প্রকল্প কি সামাজিক সুরক্ষা দিতে পারবে, অর্থনৈতিক সহায়তা করতে পারবে, নাকি নির্বাচনের আগে যুব সংযোগ করার চেষ্টা সরকারের? তবে দুয়ারে সরকারের মতো ক্যাম্প এর মাধ্যমে সরাসরি ভোট সংযোগ তৈরি করা হচ্ছে। তবে রাজনীতি এখন অনিবার্য। 2026 সালে বিধানসভা নির্বাচন সামনে। যুব সমাজ বড় একটা ফ্যাক্টর হয়ে রয়েছে। যদি চাকরি ইস্যু প্রবল হয় তাহলে ভাতার রাজনীতি গুরুত্ব বাড়বে, কিন্তু দীর্ঘমেয়াদী ভোটার কি চায় তা এখন দেখার। কারণ স্থায়ী কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, এই জায়গায় সরকার কতটা সফল হবে সেটাই হবে আসল বিচার। বন্ধুরা, যুবসাথী প্রকল্প সরকার বলছে সহায়তা, কিন্তু বিরোধীরা বলছে প্রতারণা। অতীতে যুবশ্রী নিয়ে প্রশ্ন উঠেছে, বর্তমানে এত তাড়াহুড়া নিয়ে বড় বিতর্ক হচ্ছে। আপনি কি মনে করেন 1500 টাকা যথেষ্ট, নাকি এটা সাময়িক রাজনৈতিক পদক্ষেপ? যুব সমাজের প্রকৃত চাহিদা কি? কমেন্টে লিখুন, ভিডিও শেয়ার করুন। কারণ বেকারত্ব শুধু পরিসংখ্যান নয়, এটা একটি প্রজন্মের ভবিষ্যৎ।